ঐতিহাসিক বিশ্লেষণ ও সত্যধর্মী ইতিহাসের বিস্তারিত আলোচনায় মূলত ঐতিহাসিকদের কাজ সত্যকে বিকৃত করে এবং বিকৃতকে সত্য বলে উপস্থাপন করা বিশ্বাসঘাতকতার নামান্তর। কিন্তু এক শ্রেণীর পাশ্চাত্যের পদলেহী ও ইংরেজদের দালাল সদৃশ ঐতিহাসিকবৃন্দ সত্য ঘটনাকে অতি কুচ্চালে বিকৃত করে ইতিহাস বিকৃত করেছেন ও করছেন। উল্লেখ্য যে ভারতীয় উপমহাদেশ প্রায় ৭৫০ বছর মুসলমানদের করায়ত্তে ছিল। তাদের রয়েছে ত্যাগ তিতিক্ষা, সম্মান মর্যাদা, যশ খ্যাতি ও উৎসর্গিত প্রাণের অনেক জ্বলন্ত ইতিহাস। অথচ ওই সমস্ত পাশ্চাত্যপ্রেমী ঐতিহাসিকরা সেই সত্য ও জ্বলন্ত ইতিহাসকে করেছে বিকৃত, নির্লিপ্ততা ও অবহেলিত। এর মাধ্যমে তারা মুসলিম জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে, ক্ষতিগ্রস্ত করেছে মুসলিম জাতির ঐতিহ্য ও সুমহান আদর্শের বিশ্বমতাকে। তাই ইতিহাস ও ঐতিহ্য কলামের মাধ্যমে জাতির সম্মুখে সত্য ইতিহাস গ্রহণযোগ্য তথ্যসূত্রের মাধ্যমে উপস্থাপন করার লক্ষ্যে আজকের এই ইতিহাস কথা বলে প্রবন্ধটির অবতারণা। ইতিহাস কথা বলে ঐতিহাসিকের কলম, কখনো শিশুর মতো অস্ফুট স্বরে, আবার কখনো সিংহের মতো গর্জন করে। রাজা হারিয়ে যায়, রাজত্ব অপরের হস্তগত হয়, রয়ে যায় নানা কাহিনী। কিছু বিষয় ঘটে, আবার কিছু রটে, আবার কিছু বিষয় না ঘটেও রটে। এই ঘটে যাওয়া এবং কলম ফসকে রটে যাওয়া ঘটনাগুলো আশ্রয় পায় ইতিহাসে। আজ যেটা ঘটনা, কাল সেটা ইতিহাস। ইতিহাস কাউকে ক্ষমা করে না, মিথ্যার কালো বিড়াল ঠিকই বের হয়ে আসে। মানুষের ভিতরের শক্ত ইস্পাতসদৃশ বিশ্বাসকে টলানো সহজ কথা নয়, সেটা বদ্ধমূল হয়ে আছে মনের গহীন অন্তরে। মনের অন্দর থেকে বিশ্বাসের বন্দরের সত্যের তরি বিরানো খুবই কঠিন ব্যাপার। সত্য ইতিহাস জানার পরও বিরোধিতা করার প্রবণতা যেমন ঐতিহাসিকের ভিতরে আছে, তেমনি আছে সাধারণ অবুঝ মানুষের ভিতরে। সত্য ইতিহাস আজ মিথ্যার চাদরায় ঢাকা। আজ প্রচলিত মিথ্যা আর কুসংস্কারের কাঁটাতারের বেড়া থেকে বের হওয়া দুরূহ ব্যাপার। ঐতিহাসিকদের সাথে পাল্লা দিয়েছেন কবি, সাহিত্যিক, পুঁথি লেখকরাও। পুঁথিতে হজরত আলী রাহ কে নারীলোলুপ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। সুতরাং দেখা যায় যে ঐতিহাসিকদের সাথে সাথে কবি, সাহিত্যিক, পুঁথি লেখকরাও কলঙ্কিত করেছেন ইতিহাসের পাতা। সে আলোচনাতে পরে আসব। ইংরেজ জাতি অসভ্য নিরক্ষর বাঙালি জাতিকে সভ্য করার অভিপ্রায় ভারতবর্ষে আগমন করে। হিন্দু মুসলমান ব্রিটিশদের দুই বাহু। নিজ ইচ্ছায় মনোবাসনা চরিতার্থ করার জন্য তারা দুই জাতিকে ইচ্ছামতো ব্যবহার করেছে। তাদের প্রশংসার ধরনটাই আলাদা। প্রশংসা শেষে সামান্য গোমূত্র প্রয়োগ করতে তারা এতটুকু দ্বিধাবোধ করেনি। ইতিহাস নিয়ে আলোচনা করা অগ্নিকুণ্ডে হাত দেওয়ার নামান্তর। আর এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার দুঃসাহস দেখানো বড়ই দুঃসাধ্য। কিন্তু আল্লাহর উপর ভরসা করে আজ শুরু করব মুঘল ইতিহাস দিয়ে। পুরাতন ইতিহাসের ভস্ম নিয়ে গৌর রহস্যের সত্য উদ্ঘাটনে ব্রতী হব ইনশাআল্লাহ। মুঘল সাম্রাজ্যের সত্য ইতিহাস, আকবরের উদ্ধত আচরণ। ইতিহাসের এক বিশাল জায়গা দখল করে আছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের ইতিহাস লিখতে গিয়ে ঐতিহাসিকের কলম কোথাও বক্রপথে চলেছে, কখনো পথ হারিয়ে ফেলেছে, কখনো আবার মানুষের বিশ্বাস নিয়ে ঐতিহাসিকেরা ইচ্ছামতো খেলা করেছে। বৌদ্ধ ঐতিহাসিকদের মতে সবচেয়ে আলোচিত সম্রাট হলেন মহামতি আকবর। তিনি ইতিহাসে আকবর দ্য গ্রেট নামে পরিচিত। মুঘল সাম্রাজ্যের মহাপ্রতাপশালী শাসক ছিলেন আকবর, যিনি ১৩ বছর বয়সে ক্ষমতায় এসেছিলেন। প্রভাব, প্রতিপত্তি, অর্থ, যশ ও খ্যাতি মানুষকে যে অমানুষে পরিণত করে এর সবচেয়ে বড় প্রমাণ ইতিহাসের আকবর দ্য গ্রেট। এই গ্রেটকে নিয়ে আলোচনা করা অতীব জরুরি, একজন মুসলিম হিসেবে আরও জরুরি। তিনি কালেমা তায়েবা আদলে নিজেই কালেমা চালু করলেন নিজের আধিপত্য টিকিয়ে রাখার জন্য। ইসলামের কালেমা তায়েবাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবর চালু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ। অন্য কোন ধর্মের অনুসারীরা এমন আঘাত দেওয়ার সাহস পায়নি যেমনটি মহামতি আকবর পেয়েছিলেন। কুরআন যেখানে সুদ ঘুষ হারাম করেছে, সেখানে গ্রেট আকবর তা হালালে পরিণত করেছিলেন। তার শাসনামলে নিষিদ্ধ জুয়া খেলাও প্রসিদ্ধ লাভ করেছিল। আকবর পর্দা প্রথার চরম বিরোধিতা করেছিলেন। মসজিদে আজান দেওয়া এবং ছালাত আদায় করা নিষিদ্ধ করেছিলেন তিনি। সালামের পরিবর্তে তিনি আদাব দেওয়ার প্রথা চালু করেছিলেন। আকবর ছিলেন ধর্মনিরপেক্ষতাবাদের এক প্রতিমূর্তি। ধর্মনিরপেক্ষতা আসলে ধর্মহীনতার নামান্তর। ১৫৮২ সালে দিন-ই-ইলাহি
গঠিত হয়েছিল বিভিন্ন ধর্মের সার নিয়ে। আকবর নিজেই রাতারাতি ধর্ম প্রবর্তক বনে যান। তার একান্ত অনুগত বীরবল ও অন্য 17 জন ছাড়া আর কেউ এই নব্য সৃষ্ট ধর্মের ছায়াতলে সামিল হয়নি। যারা তার ধর্মের অনুসারী হয়েছিল তারা ছিল চাটুকার, ধান্দাবাজ, লোভী ও দুনিয়াপূজারী স্বার্থবাদী। মহামতি তার সাম্রাজ্য বিস্তার করার জন্য একটি পন্থা বের করেছিলেন, যা বেশ ফলদায়ক হয়েছিল। রাজ্যের নারীরা ছিল তার মনোরঞ্জনের প্রধান নিয়ামক। বিবাহের ক্ষেত্রে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ ছিল না। জাতীয় অধ্যাপক ডক্টর কবির চৌধুরী তার ডিজমেন্টলিং হিন্দু মুসলিম হস্টাইল ইমেজেস নামক প্রবন্ধে লেখেন, আকবর হিমসেলফ ম্যারিড এ হিন্দু প্রিন্সেস হু স্টাইড এ হিন্দু অ্যান্ড প্র্যাকটিসেড হার রিলিজিয়াস রাইটস উইদাউট এনি হিন্ড্রান্স। তার লাম্পুটের পরিচয় দিয়ে ভারতের বিখ্যাত একটি গ্রন্থে বলা হয়েছে, আকবর হাদ ওভার 5000 রুলস। এই চরিত্রহীন শাসক ইতিহাসে মহামতি ল আর অন্যরা ল ঐতিহাসিকদের হাতের মোয়া। আকবর সম্পর্কে ঐতিহাসিকরা মিথ্যার বেসাতি ছড়াতে মোটেও কারচুপি করেননি। আকবর ছিলেন খর্বাকৃতির, কালো বর্ণের, দেখতে মোটেও সুশ্রী ছিলেন না। অথচ ইংরেজ প্রভুর দেওয়া সনদ হচ্ছে, হি লুকেড এভরি ইঞ্চ এ কিং। আবার কোন কোন ঐতিহাসিক বলেছেন, তার চক্ষুর চাহনি ছিল সূর্যপ্রজ্জ্বল সমুদ্রের মতো। তার প্রতি কৃত্রিম আনুগত্য প্রকাশ করে 1577 খ্রিস্টাব্দে এক হিন্দু কবি চণ্ডী মাধবাচার্য রচনা করলেন, হেথা এক দেশ আছে পঞ্চগুর, সেখানে রাজত্ব করেন বাদশাহ আকবর। অর্জুনের অবতার তিনি মহামতি, বীরত্বে তুলনাহীন জ্ঞানে বৃহস্পতি। ত্রেতা যুগের রামায়ণ অতি সযতনে, এই কলি যুগে ভূপ পালে প্রজাগণে। মহামতি নিজেকে ইমাম মাহদি কিংবা মসীহ রূপে আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি পরাস্ত হলেন, আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে হেরে গেলেন। অসংখ্য নারীকে বিধবা করে মহামতি 1605 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে দীর্ঘ 47 বছরের রাজত্বের পর পরলোক গমন করেন। আগাছার চাষ করার দরকার হয় না, সার দেওয়ার দরকার হয় না, এমনি এমনি গজিয়ে ওঠে। আকবরের বহু কুকীর্তি মুঘল সাম্রাজ্যের অন্যান্য শাসকদের মাঝে ইচ্ছামতো বর্ণন করা হয়েছে। তবে মহামতি একটি ভালো কাজ করতে চেয়েছিলেন, তাহ ল সতীদাহ প্রথার বিলোপ সাধন। কিন্তু তিনি তা পারেননি। আর এটাই তাকে নিয়ে বলার মতো একটা ইতিবাচক কথা। বাবরের ইতিবাচক দিক ও তার উৎসর্গিত প্রাণের করুণ মৃত্যু। জহিরুদ্দিন মুহাম্মদ বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিন্তু চাটুকার ঐতিহাসিকরা শুধু আকবরের সাফাই গেয়েছেন আর অন্যান্য শাসকদেরকে সহজ শিকারে পরিণত করেছেন। অজ্ঞ ঐতিহাসিকরা বিজ্ঞের ছদ্মবেশে চরম মিথ্যাচারের ঝুলি ভারী করেছেন। তাই তো বাবরকে তারা মদ্যপায়ী হিসেবে চিহ্নিত করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হননি। মুঘল সাম্রাজ্যের এই মহান অধিপতি জানতেন যে মদ্যপান ল ইসলামী শরীআতে একটি শাস্তিযোগ্য অপরাধ। হাজার হাজার সৈন্যকে করা শাসনের জাতাকলে ফেলে শাসন করা সম্ভব নয়। তাই তো তিনি যুদ্ধের প্রারম্ভে এমন এক বুদ্ধি আঁটলেন যা প্রশংসার দাবি রাখে। 12,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা কর, আমি প্রতিজ্ঞা করছি আর জীবনে মদ্যপান করব না। পূর্ব অপরাধ ক্ষমা কর এবং এর পরিবর্তে যুদ্ধের ইয়জত রক্ষা কর। বাবর শিশুর মতো কাঁদতে লাগলেন। তার কান্না বিশাল সৈন্য বাহিনীকে এমনভাবে আলোড়িত করল যে অশ্রুসিক্ত সৈন্যরা মদ্যপান থেকে নিজেদেরকে অব্যাহতি দিল। কি অসাধারণ বিজ্ঞ এক শাসক ছিলেন বাবর। স্বীয় পুত্র হুমায়ুন যখন কঠিন ব্যাধিতে আক্রান্ত হল, তখন রাজ্যের কোন বিদ্যা, কোন চিকিৎসা তার রোগ সারাতে পারল না। কোন উপায় কারো জানা ছিল না। মরণব্যাধিতে আক্রান্ত হুমায়ুনের শিয়রে বসে ভারাক্রান্ত মনে পিতার ব্যাকুল হৃদয় দিয়ে বাবর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, নিজের প্রাণের বিনিময়ে আমার পুত্রের প্রাণ ভিক্ষা দাও। অসুস্থ হুমায়ুন সুস্থ হয়ে গেলেন। বাবর পুত্রকে সুস্থ রূপে পেলেন, কিন্তু নিজে হয়ে পড়লেন অসুস্থ। বাবরের আধ্যাত্মিকতার একনিষ্ঠতার সেদিন জয় হয়েছিল। জয় হয়েছিল এক খাঁটি মুসলিম শাসকের। সন্তানের প্রতি বুকভরা ভালোবাসার এক পিতার। ইতিহাস সৃষ্টি করেছিল তার এই মহান ত্যাগ। নীতিতে অটল, শরীআতের বিধান মান্য করার ক্ষেত্রে এক ইস্পাত সদৃশ মানুষ, প্রজাবাৎসল বাবর। সবকিছু মিলিয়ে তিনি এক দারুণ ব্যক্তিত্ব। কিন্তু তিনি অজ্ঞ নামের বিজ্ঞের ছদ্মবেশে অন্ধ ঐতিহাসিকের কলমের বলি হয়েছেন। ফলশ্রুতিতে তার গুণগুলোর সব মাটি চাপা পড়েছে। বাবর পুত্র হুমায়ুনের পরিচয় ও তার উদারতা। হুমায়ুন ছিলেন সাধু চরিত্রের এক পহেগার মুসলমান। তিনি নাকি আফিমখোর ছিলেন।
এমন কথা ছড়াতে ঐতিহাসিকের কলম একটুও নড়েনি। ঐতিহাসিকরা ইতিহাস বিক্রি করেছেন খুব কম দামে, বিকৃত করেছেন অবুঝ পাঠকের সবুজ হৃদয়। উদারতা এবং কৃতজ্ঞতার শিকার হুমায়ুনের চরিত্রগত গুণ ছিল। একবার হুমায়ুন যুদ্ধক্ষেত্র থেকে খরস্রোতা নদীতে ঝাঁপ দেন। সৌভাগ্যক্রমে এক বৃষ্টিওয়ালা তার প্রাণ রক্ষা করেন। প্রাণরক্ষার পুরস্কার স্বরূপ বৃষ্টিওয়ালাকে তিনি আশ্বাস দেন যে তিনি দিল্লির অধিপতি হলে সে যা চাইবে তাই তাকে দিবে। যথারীতি বৃষ্টিওয়ালা একদিন বাদশাহর দরবারে এসে হাজির। বাদশাহ চিনতে পেরে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, সে তার থেকে কি দাবি করে। তখন সে বলল, আমি চাই তোমাকে সরিয়ে সিংহাসনে বসতে। সমস্ত সভাসদের মুখে মাছি যাওয়ার উপক্রম হল। কৃতজ্ঞ হুমায়ুন নিজের মাথার পাগড়ি খুলে বৃষ্টিওয়ালার মাথায় পরিয়ে দিলেন আর ঘোষণা করলেন, আজ হতে ইনি দিল্লির বাদশাহ, আমি এর একজন নগণ্য খাদেম। গোটা দিল্লিতে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ল। সবাই জানতে চাইলেন যে কাহিনী আসলে কি। বাদশাহ হুমায়ুন তখন উত্তরে করলেন, পবিত্র কুরআনে আছে প্রতিশ্রুতি ভঙ্গ করা অবৈধ। আমি তো ডুবে মরেই যেতাম, তার উপকারে তিনি যা চাইবেন তাই দেব বলে অঙ্গীকার করেছিলাম। একদিন এক রাত্রি যাপন করে বৃষ্টিওয়ালা হুমায়ুনের মাথায় মুকুট পরিয়ে তাকে সিংহাসনে বসালেন। হুমায়ুনের মানবতা আর চরিত্রের দৃঢ়তা ছিল বৃষ্টিওয়ালার কাছে সবচেয়ে বড় পুরস্কার। এই সত্য কাহিনীর সত্য রূপে প্রকাশ করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন ঐতিহাসিকরা। তাদের কলম বিকৃতির পথ খুঁজে পেয়েছে, সত্য প্রকাশ করতে গিয়ে থেমে গেছে কিংবা দুমড়ে মুচড়ে পড়েছে। পরিশেষে মহান বাদশাহ হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু মুখে পতিত হন। ঐতিহাসিকদের দৃষ্টিতে জাহাঙ্গীর ও অদৃশ্যে থাকা ইতিহাস। বাদশাহ জাহাঙ্গীর প্রথম জীবনে ছিলেন চরিত্রে, চেহারায়, পোশাক পরিচ্ছদে ইসলাম বিরোধী একজন মানুষ। মুজাদ্দিদে আলফেসানি আহমদ সারহিন্দুকে তিনি জেলখানায় বন্দী করেছিলেন। আর মুজাদ্দিদ সাহেব হলেন সেই ব্যক্তি যিনি আকবরের সৃষ্ট নতুন ধর্মের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন। তিনি জাহাঙ্গীরের ভুল শুধরে দিয়েছিলেন। জাহাঙ্গীরের দরবারে প্রবেশ করার সময় কুর্নিশ না করার কারণে জাহাঙ্গীর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চেয়েছিলেন এর কারণ কি। তখন মুজাদ্দিদ দৃঢ় সাহস সঞ্চার করে নির্ভয়ে বলেছিলেন, আমি জাহাঙ্গীরের দরবারের ভৃত্য নই, আমি আল্লাহর দরবারের ভৃত্য। তাই তার আইনই আমার কাছে আইন, বাকি সবকিছু আমার কাছে বেআইন। আর তোমাকে সালাম দেই নাই এর জন্য যে তুমি অহংকারী, হয়তো উত্তর দেবে না। তখন তোমার সালাম দেওয়ার অর্থ হবে প্রিয় নবীর একটা সুন্নাতকে পদদলিত করানো। ফলশ্রুতিতে জাহাঙ্গীর ক্রোধান্বিত হয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন। এই জাহাঙ্গীরই আবার তার সংস্পর্শে এসে এক সোনার মানুষে পরিণত হন। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি তিনি নিয়মিত কুরআন তেলাওয়াত করতেন। জাহাঙ্গীরের ন্যায়পরায়ণতার কথা আমরা খুব কম সংখ্যক মানুষই জানি। কারণ ঐতিহাসিকদের সম্মোহনী কলমি শক্তি মানুষের মনে বিকৃতির এক মহাঘূর্ণন তৈরি করেছে, যে ঘূর্ণনে হাবুডুবু খাচ্ছে সাধারণ মানুষেরা। ঐতিহাসিকরা দিনকে যেমন রাত করতে পারে, তেমনি রাতকেও দিন করতে পারে। মদ্যপ জাহাঙ্গীরকে সবাই চেনে, কিন্তু ন্যায়পরায়ণ প্রজাবাৎসল জাহাঙ্গীরকে কয়জন জানে। একদিন বিকৃত মস্তিষ্কের এক হিন্দু প্রজা ভুল করে জাহাঙ্গীর পত্নী নূরজাহানের কক্ষে প্রবেশ করেন। নূরজাহান তাকে গুলি করে হত্যা করেন। নূরজাহানের বিচার হল রায় প্রাণদণ্ডের। নূরজাহানের একসময়ের হাতের পুতুল সেই বাদশাহ জাহাঙ্গীরের এহেন বিচার নূরজাহানকে বড়ই ব্যথিত করল। নূরজাহান প্রিয় স্বামীর কাছে জানতে চাইলেন যে এই শাস্তি থেকে বাঁচার কোন উপায় আছে কিনা, মনের তুলাদণ্ডে এর বিচার সম্ভব কিনা। তখন কাঁদতে কাঁদতে জাহাঙ্গীর বললেন, প্রিয়া নূরজাহান, আমি আমার তুলাদণ্ডে তোমার সারা জীবনের সবকিছু এক পাল্লায় চাপিয়েছি, আর অন্য পাল্লায় চাপিয়েছি হযরত মুহাম্মদ এর আইনকে। বারে বারে আমার কাছে ভারী হয়েছে ইসলামের নির্দেশ। সুতরাং নূরজাহানের প্রাণদণ্ড কার্যকর করা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। বিকৃত মস্তিষ্ক ব্যক্তিটির বিচারের জন্য তার পক্ষ থেকে যারা এসে অকুত হয় মুসলিম নওজোয়ানরা আঘাত কর মিথ্যার বিরুদ্ধে, ত্রাস সৃষ্টি কর মিথ্যুক ঐতিহাসিকদের অন্দরকেল্লায়, অধ্যয়ন কর, প্রতিবাদ কর। সত্যকে উন্মোচিত করার দায়িত্ব তোমাদেরই, কেননা সত্য আজ মিথ্যার বেশাতিতে নিশ্চিহ্ন হতে বসেছে। অতএব সাবধান। আল্লাহভীরু সম্রাট শাহজাহান, লুকানো ইতিহাস। এবার বাদশাহ শাহজাহানের কথায় আসা যাক। চাল চলনে, পোশাক পরিচ্ছদে শাহজাহান একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। তথাপি এখানেও ঐতিহাসিকরা অনুর্বর ইতিহাসের বীজ বপন করতে বিন্দুমাত্র কসুর করেননি।
কিছু কিছু অনুর্বর মস্তিষ্কের অসাধু ঐতিহাসিক সবজান্তা সাধুর বেশ ধারণ করে ইতিহাসের রশি টেনেছেন। তারা মনে করেন যে বাদশাহ শাহজাহান বিলাসিতা আর প্রাচুর্যের মহাসমুদ্রে হাবুডুবু খেয়েছিলেন এবং তার চারিত্রিক স্খলন হয়েছিল। স্মিথ বলেন, "During the remaining 35 years of his life he disgraced himself by gross licentiousness." কিন্তু এই কুৎসিত কদাকার বিকৃত মস্তিষ্কের ঐতিহাসিকরা জানতেন না যে শাহজাহান তার স্ত্রীকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে গিয়েছিলেন। তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। তাই তো তিনি তার রত্নের মতো পুত্র আওরঙ্গজেবকে চিনতে না পেরে অযোগ্য পুত্র দারাশেকোহকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। বাদশাহ শাহজাহান একবার এক স্বপ্নে একটি মসজিদ দর্শন করলেন। তিনি তার বর্ণনা অনুযায়ী মসজিদটির ছবি এঁকে আনার কথা বললেন। কিন্তু কারো ছবি তার মনের মতো না হওয়াতে তিনি এক দরবেশের শরণাপন্ন হলেন। দরবেশ তাকে জানালেন, "আমা অপেক্ষা ওই বড় দরবেশ যিনি আপনার রান্না করেন।" বাদশাহ যখন রাঁধুনির কাছে গেলেন তখন তিনি বললেন, "আমার চেয়ে বড় বুর্গ যিনি আপনার পায়খানা পরিষ্কার করে।" এই কথা শুনে বাদশাহ চোখ তো চরকাচ। বাদশাহ তাদের কাছে ক্ষমা চাইলেন তাদেরকে চিনতে না পারার জন্য। অবশেষে মেথুর সব কথা শোনার পর বললেন, রাজা যে মসজিদের স্বপ্ন দেখেছেন তা আসলে জান্নাতের এক মসজিদ। মেথর ফকির এক শিল্পীকে ডেকে এনে মসজিদটির ছবি এঁকে বাদশাহকে দেখালেন। বাদশাহ এই ছবি দেখে বেশ অবাক হলেন এবং জানালেন যে এটা তার স্বপ্নের মসজিদের সাথে মিলে যায়। এই মসজিদের ভিত্তিপ্রস্তর যিনি প্রথমে স্থাপন করবেন তিনি অবশ্যই এমন ব্যক্তি হবেন যার কখনো তাহাজ্জুদের ছালাত কাজা হয়নি। পরে সেই মেথর ফকিরকে আর লোকালয় ধর্মের লোকজনও তার সময়ে খুব সুখে শান্তিতে বসবাস করত। মারাঠা নেতা শিবাজিকে কাছে পেয়ে তিনি তার বরদান না নিয়ে তাকে বন্দী করে রাখেন। এই ভীরু, কাপুরুষ, কুটিল, পাপাচার, রাষ্ট্রদ্রোহী শিবাজিকে ঐতিহাসিকরা মহান শিবাজি রূপে আখ্যা দিয়েছেন। তার নামে 1905 সাল থেকে শিবাজি উৎসব শুরু হয়েছে। ব্যাপার হলো, যে বর্গীদের অত্যাচারের কথা শুনে আজও মানুষ ভয় থাকে সেই বর্গীদের নেতা ছিল শিবাজি। মূলত শিবাজি ছিলেন এক ভণ্ড নেতা। বাদশাহ আওরঙ্গজেবের কাছে তিনি যখন পরাজয় বরণ করেন তখন আওরঙ্গজেব তার সৈন্যবাহিনীকে বন্দী শিবাজির প্রতি সব রকম সদ্ব্যবহারের নির্দেশ দিলেন। ঘটনাক্রমে শিবাজিকে শিষ্টাচার শেখানোর নির্দেশ দিলেন বাদশাহ। এক মারাঠি আত্মীয়ের উপর শিবাজির দেখাশোনার ভার অর্পিত হয়। চাইছি, কারণ আপনাকে শুধুমাত্র আমি নই, বরং ইংরেজরা এবং মুসলমানদের অনেকে আর অমুসলমানদের প্রায় প্রত্যেকেই গভীর শ্রদ্ধার চোখে দেখে। উমিচাঁদের উস্কানির যথেষ্ট কাজ দিল। মীর জাফর ইংরেজদের সাথে হাত মেলালেন। 1757 সালের 23 জুন ক্লাইভ মাত্র 3200 সৈন্য নিয়ে যুদ্ধে নামেন। সেখানে সিরাজের সৈন্য 50,000। যুদ্ধে সিরাজের জয় নিশ্চিত। কিন্তু মীর জাফর, রায় দুর্লভদের মতো সেনাপতিরা যুদ্ধ না করে দাঁড়িয়ে রইলেন। মীর মদন সিংহের মতো যুদ্ধ করে নিহত হন। সিরাজ দিশেহারা হয়ে পড়লেন। মীর মদনের বীরত্বে মোহনলাল ও সিনফ্রে ইংরেজদের বিরুদ্ধে লড়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ মির্জাফর যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলে যুদ্ধ অন্যদিকে মোড় নিল। এ সময় ক্লাইভ বাহিনী পাল্টা আক্রমণ করে বসল। নবাব বাহিনীর উপর বর্ষার মতো গুলিবর্ষণ করতে লাগল। নবাব রাজমহলের দিকে যাওয়ার পথে ধরা পড়লেন। তাকে বন্দী করে নির্মমভাবে হত্যা করা হল। বাংলার বিশ্বাসঘাতক সন্তানেরা বোঝেনি যে এর পরাজয় শুধু বাংলার নয়, বরং সমগ্র ভারতের। আর ওই জয় ইংরেজ ও ইংল্যান্ডের। পলাশির যুদ্ধ একটা যুদ্ধ নয়, যেন যুদ্ধ যুদ্ধ খেলা, এমনটিই মন্তব্য করেছেন শ্রী ঘোষ তার ইতিহাস গ্রন্থের 516 পৃষ্ঠায়। এবার মিথ্যুক ইংরেজ অনুচর, অন্ধকূপ হত্যা কাহিনীর মূল নায়ক হলওয়েলের কথায় আসি, যিনি সিরাজের বিরুদ্ধে মিথ্যার বেসাতি ছড়িয়েছিলেন। অনেক কাহিনী যে শুধু গাঁজাখোরে কাহিনী, তার বাস্তব প্রমাণ হলওয়েলের সৃষ্ট অন্ধকূপ হত্যা কাহিনী। সিরাজ বিদ্বেষী ইংরেজদের কল্পিত অন্ধকূপে প্রায় 200 জন লোকের বন্দির কথা বলা হয়েছে। কিন্তু ভাবার বিষয় সেই ঘরটির আয়তন ছিল মাত্র 18x14। এখানে জায়গা কম হওয়ার কারণে 146 জনের কথা বলা হয়েছে। কিন্তু ধুরন্ধর প্রকৃতির ঐতিহাসিকরা পরে দেখলেন না যে এত লোকের কথা বললে কেউ বিশ্বাস করবে না। তাই পরে 60 জনের কথা বলা এটাই ইতিহাস। যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে সেদিকে ভেসে যাচ্ছে ঐতিহাসিকের মূল্যবোধ। সবকিছু নষ্টের অধিকারে যাবে,
বোধ করি নষ্টদের হাতে গেছে অনেক আগ থেকে, যার নমুনা আমরা ঐতিহাসিকদের থেকে পাই। ঐতিহাসিকের বিষোদ্গার থেকে মুক্তি পাননি সিরাজ। শ্রী সুধীর কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সিরাজ অতিরিক্ত নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন। তিনি প্রায় নদীতে বন্যার সময় নৌকা হতে আরোহী উল্টিয়ে দিয়ে বা ডুবিয়ে দিয়ে একসঙ্গে 100-200 যুবক, যুবতী, স্ত্রী, বৃদ্ধ, শিশু সাঁতার না জেনে জলে নিমজ্জিত হওয়ার নিষ্ঠুর দৃশ্যটি উপভোগ করে আনন্দ লাভ করতেন। আর কত ছেলেভুলানো, মায় খেদানো ইতিহাস আমরা পড়ব। ইতিহাস বিকৃতির পথে আমরাই হতে পারি একজন আলোকবর্তিকা ও দিশারি। তাহলে অন্তত উদ্ভ্রান্ত জাতির সত্য ইতিহাস খুঁজে পেতে পারবে। আল্লাহ আমাদের সেই অসাধ্য সাধনের তৌফিক দিন। গ্রন্থপাঞ্জি 1। চেপে রাখা ইতিহাস, গোলাম আহমদ মুর্তজা। 2। ইতিহাসের ইতিহাস, ওই। 3। বাংলার মুসলিম সম্প্রদায়, সুফিয়া আহমেদ। 4। ওয়াহাবি আন্দোলন, আব্দুল মওদুদ। 5। বাঙালি মুসলমানের মন, আহমদ ছফা। 6। মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস, মৌলানা আকরম খাঁ। 7। দি ইন্ডিয়ান মিউজালমানস, ডব্লিউ হান্টার। 8। 19 শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা, ওয়াকিল আহমদ। 9। নিবন্ধমালা, উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র, পঞ্চদশ খণ্ড, 2009। 10। মৌলবাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, হায়দার আকবর খান রনক, বাংলাদেশ প্রতিদিন, 27 সেপ্টেম্বর 2013। 11। রাজনীতি কোষ, হারুনুর রশিদ। 12। বাংলাপিডিয়া।